এই দুনিয়ার স্মৃতি নীতি আছে জাইন যে সিফতর মানুষ ও সিফতওয়ালার সাথে দুস্তি করতে চায়। আপনি তালাশ করলে দেখবা ডাক্তারের দুস্তি আর এক ডাক্তার সাহেবের লগে, মাস্টার সাহেবের দুস্তি আর এক মাস্টার সাহেবের লগে, ফির সাহেবের দুস্তি আর এক ফির সাহেবের লগে, আলিম সাহেবের দুস্তি আর এক আলিম সাহেবের লগে, সুর সাহেবের দুস্তি, ডাকাত সাহেবের দুস্তি। অর্থাৎ এই দুনিয়ার রওয়াজ রীতি হইল যাতে যাতে সম্পর্ক বেশ হয়, সিফতে সিফতে সম্পর্ক বেশ হয়। দুনিয়ার যদি আমরা সিফতে সিফতে সম্পর্ক হয়, আল্লাহর সিফত সত্তারিয়ত ইমানের সাথে যারা লাজ লজ্জা শরম রক্ষা করে, যদি সে ইমানদার হয় আর লাজ লজ্জা করিয়া চলে, শরম হায়া করিয়া চলে, আব্রু করিয়া চলে, পাক পরওয়ারদিগারে আলমের তারে ভালো পায়। এই পৃথিবীতে আমাদের আসার উদ্দেশ্য ইয়া থাকলো আল্লাহর ভালোবাসা পাওয়া। যে মানুষে আল্লাহর ভালোবাসা পায় দুনিয়া আখিরাত কোনো জায়গায় তার কষ্ট হইতো নাই। আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য এই পৃথিবীতে কত মানুষ পাগল দেওয়ানো হইছে যার কোনো সীমানা নাই। দুনিয়ার কোনো কিচ্ছুর সঙ্গ না দিয়া শুধু আল্লাহরে পাওয়ার জন্য ফানা ফিল্ল হইয়া জমিনের মধ্যে খান্তি আছে। আল্লাহর ভালোবাসায় দুনিয়াতে শান্তি পাওয়া যায়, মরলে ইমান নসিব হয়ে যায়, ময়দানে মাশর আসান হিসাবে আল্লাহর জান্নাতের মধ্যে জায়গা পাওয়া যায়। এজন্য আল্লাহর ভালোবাসা হইতে কত মানুষ যে জমিনের মধ্যে পাগল দেওয়ানা ছিল। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। শস্য শ্যামল ফসল বরা মাটির ডলি খানি, খুদা তোমার মেহেরবানি। এই সুন্দর ফুল, এই সুন্দর ফুল, মিঠা নদীর পানি, খুদা তোমার মেহেরবানি। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। দুনিয়াত আল্লাহ ফরমাইরা চার জিনিসের কসম দেওয়ার বাদে আল্লাহ যাতে ঘোষণা করছেন মানুষ সুন্দর, মানুষ শ্রেষ্ঠ সুন্দর গঠন দিয়ে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে সৃষ্টি করছেন। মানুষ ফুলটা কি পৃথিবীর কোনো ফুল সুন্দর নাই। এই পৃথিবীতে ভালো লাগে দুই জিনিস, একটা হইল শিশুর হাসি, একটা হইল ফুল। ফুল সবে ভালোবাসে, পাগলরে দিলে হেও আতুল হয়, ছাগলরে দিলে হেও ব্যবহার করে, মানরে দিলে হেও নেয়। ফুল সর্বমানুষের কাছে প্রিয়, দুস্তে দুশ্মনে ছোট বড় সর্বস্তরের মানুষে ফুলরে ব্যবহার করে। কিছু জাতি মানুষ আছে যারা ফুল পূজার মাঝে ব্যবহার করে, ফুল ইবাদতের মধ্যে পূজা ব্যবহার করে, ফুলটা প্রিয়। ঠিক তদ্রুপ হইয়া থাকলো শিশুর হাসি, ছোট বাচ্চা 6-8 মাস বয়স দিনের বাচ্চা ফিটফাট স্বাস্থ্য হইয়া থাকে, চেহারা সুন্দর হইয়া থাকে, ছোট ছোট 2-4টা দাঁত উদয় হইয়া থাকে। এই বাচ্চা হাসিলে আপনার দুশ্মনের মনটাও খুশ হইয়া থাকে। আল্লাহর বান্দাগান ফুল সুন্দর, সৃষ্টি জগতের মধ্যে শিশুর হাসি সুন্দর। আল্লাহ যাতে ফরমাইরা না না ফুল নয়, শিশুর হাসি নয়, আমি গোটা মানব জাতির সুন্দর কাঠামি সৃষ্টি করছি, তা কি সুন্দর নাই? সুন্দর যে জিনিস হয় তার হেফাজত বেশ হয়, যে জিনিস সুন্দর তার হেফাজত বেশ, যে যত সুন্দর তার হেফাজত কম। আমি বাঁচিছি খালা মানুষ হয়, বেশ সাবান উবান লাগে না, ময়লা লাগলে বেশ দেখাও যায় না, আর সাবান সুটা বেশ ব্যবহারও দরকার পায় না। আইন কিন্তু টেকাতা সইন দোলা মানুষ তো, তুলা যদি চুন খালি লাগি যায় আগলাতাই বাসি বন্যা বাসি তো নাই, তুলা চুন খালি লাগলে আগলাতাই বাসি বন্যা বাসি তো নাই। ই সোফা জীবনের মাঝে, সোফা চেহারার মাঝে চুন খালি লাগে, সোফা করইন না মানুষে গিন্না করবা না, সম্মান দিবা। তান চেহারা সুন্দর, যদি সামান্য ময়লা লাগে আর তা পরিষ্কার করইন না, আপনারা সব মানুষে তো হুজুরে সালাম দিবা, বালা মানুষ হইবা। হুজুর এমনি হকলবা কৃপা লইলেও সাফ সাফাই কম, মুখ দেখছো না নি ফেদা লাগাইল, আইবার হইছে সম্মানের অসম্মানী আইছে।
সৃষ্টি জগতের সেরা সুন্দর হইয়া থাকলো মানুষ, তাই চলনে ফিরনে লেহাজে তুমি যে ব্যবহারে আচরণে আপনার পোশাকে মটোশাকে সব দিকে মানুষের কি বলেন তো সৌন্দর্য রক্ষা করা হইয়া থাকলো কি আপনার ফরজ। আল্লাহ কামুল হাকিমিন এত সুন্দর, যারে আপনার হযরতে মুসা আলাইহিস সালামে একবার দেখিয়া বেহুশ দীর্ঘদিন। মুসা আলাইহিস সালামে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের কুদরতর তাজাল্লি দেখছেন, ডাইরেক্ট খোদা নয়। এর বাদে হযরতে মুসা আলাইহিস সালাম ভরিয়া দীর্ঘদিন বেহুশ। হুশ যখন আইলো কইলে আল্লাহ আর দেখতাম না, হয়ে গেছে আসুদ্দা মিটি গেছে। একবার দেখিয়া কয়েকদিন বেহুশে গেছে, আর আমি তোমারে দেখতাম চাই না। আল্লাহ তুমি কেমন সুন্দর বলে আমার সৃষ্টির দিকে দেখলে অনুমান করতে পারবা আমি আল্লাহ কত সুন্দর। আমার সৃষ্টির দিকে লক্ষ্য করো, চন্দ্র সূর্যের দিকে লক্ষ্য করো, তারকার দিকে লক্ষ্য করো, সৃষ্টি কুল কায়নাতের দিকে লক্ষ্য করো, তখন বুঝবাই আল্লাহর সৃষ্টি যদি এত সুন্দর হয় আল্লাহ কত সুন্দর। আল্লাহ তার সমুদয় সৃষ্টির মাঝে সবচাইতে সেরা সুন্দর বানাইছে মানুষ তার যাত্রী। আকাশের মধ্যে চন্দ্র আছে, আকাশ ও সূর্য আছে, সারা জমিন চন্দ্র আলোকৃত করিয়া দে, সারা জমিন সূর্য আলো দান করিয়া দে, চলার পথ প্রশস্ত সুন্দর করিয়া দে। এমত অবস্থায় চন্দ্র এবং সূর্যর তাকিও আসমান ওরা আপনার কি বলে মানব জাতি ইয়া থাকলো সুন্দর। সুন্দরের আলোচনা কেন আরম্ভ করলাম? সৌন্দর্য জাইন ফাইবা তান সৌন্দর্যের হেফাজত জিম্মা হইয়া থাকলো তান। যে সুন্দর হইব তার সৌন্দর্যের হে রক্ষা করত। কিভাবে রক্ষা হইতো? ব্যবহারে আচরণে চলায় ফিরায় লেহাজ তুমি যে পোশাক পরিচ্ছেদে সব দিক দিয়ে সুন্দর হইতো। পর্যায়ক্রমে আলোচনা আপনার আর সামনে আইব। আল্লাহ সুন্দর, সেই সুন্দর যাত্রে রাজি করলে দুনিয়া সুন্দর আখিরাত সুন্দর। আল্লাহ কামুল হাকিমিন রে পাওয়ার লাগি কত পাগল যে এই জমিন হইছেন আমি আপনার আর সামনে দেখাই। মন জয়ের জন্য মাঝে মাঝে ছন্দ আনতেছি। আরে আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে, আহাদে আহমদে মিলে রবি শশী প্রদীপে আর দিবে, আর মৌলানা ইয়াসিন মিলে খলিলের কুলে গো মিলে দিলে দিলে, আকাশে আর বাদে মিলে খাকে আরো জ্বলে, আল্লাহু তো মুলকু তো মিলে জিকিরে জালালে, আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে, ইসরাফিল আর সিংহা মিলে কর্মে জিব্রাইলে, আর চক্ষ মিকাইলে মিলে দমে আজরাইলে গো মিলে দিলে দিলে, আশিকের মাসুক মিলে ফুলে আর বুলবুলে গো মিলে দিলে দিলে। বান্দাই যদি মাথা হইলে বুঝতে পারবা তার মাঝে কি যে সম্পর্ক মধুর আল্লাহ সৃষ্টি করে দিছে। সৌন্দর্য রক্ষা করতে হইলে আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমের বিধান রে মানিয়া রক্ষা করতে হয়। এবার আল্লাহর বন্দেগান সৃষ্টির মাঝে স্রষ্টা সুন্দর, পাক পরওয়ারদিগারে আলমে এই সৃষ্টি জগতের মধ্যে আপনার সর্বকিছুরে মানুষ করছেন সুন্দর। ফরমাইছেন আল্লাহ ওয়াত্তিন আঞ্জিরের কসম, ওয়াজাইতুন জাইতুন বৃক্ষের কসম, ওয়াতুরে সিনিন তুরে সিনা পাহাড়ের কসম, আর কি ও হাজাল বালাদিল আমিন সম্মানিত শহর মক্কা শহরের কসম। আলোচনা দীর্ঘ লম্বা, ইসার কসম বুঝাইতে লম্বা সময়ের দরকার। সাইর কসম তৈয়া আমি লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। আমরার গেছে কেউ যদি একবার কসম কইয়া কোনো কথা কয় তাহলে আমরা বিশ্বাস হয় যে একজন মানুষে আল্লাহর কসম খাইয়া সায় সাক্ষী নাই, আল্লাহর কসম খাইয়া কর নিশ্চয় আল্লাহর ডর আছে, জাহান্নামের ডর আছে। মুমিনে মিছা কসম খাইতে পারে না, মাথান হাসা হইব। আল্লাহ যাতে তান হুকুম তান মাত্রে হাসা করতে গিয়া একবার নয় দুইবার নয়, এক লাগাতার 4 বার কসম খাইয়া কই মানুষ জাতির সুন্দর গঠন দিয়ে সৃষ্টি করছি। এবার ঘটনা আপনার সামনে দেখিয়া মূল উদ্দেশ্য ইয়া টাংলো পর্দা আলোচনা করা। তাই আপনার সামনে মানুষের সৌন্দর্যটা দেখাইয়া এর বাদে আপনার পশ্চিমত আপনার কি বলে পর্দার আলোচনার মধ্যে খলিফা আপনার মনসুরে
একবার তান স্ত্রীর না বাদশাহ আপনার হারুন রশিদে তান স্ত্রীর প্রেমের মধ্যে ডুবিয়া জেলাখান আপনার জাহান শাহজাহান বাদশাহ স্ত্রীর প্রেম মুগ্ধ হইয়া তাজমহল তৈয়ার করছেন। এই জমি নবউপ্রে আপনার মানুষে স্ত্রীর প্রেমে মুগ্ধ হইয়া ইতিহাস আপনার জমিনের মধ্যে গঠন করিয়া গেছেন। শুধু শাহজাহান বাদশাহ নয়, আরো অগণিত মানুষে স্ত্রীর প্রেমে মুগ্ধ হইয়া স্মৃতিস্বরূপ জমিন বড় বড় কামকল করিয়া গেছেন। তার মাঝে তাকিয়া তার লাগিয়ে আপনার বাদশাহ হারুনে তার স্ত্রীর প্রেমে মুগ্ধ। স্ত্রী চাইলা আপনার নহরে জুবেদা খনন হইত কোটি কোটি টাকা খরচ করিয়া স্ত্রীর মনরে জয় করতে গিয়া আপনার কি বলে মক্কা শরীফের মধ্যে মিনা মুজদলিফা সহ আরফাত পর্যন্ত পৌঁছিছে নহরে জুবেদা কোটি কোটি টাকা সেই যুগে খরচ করিয়া পাত্তরের পাহাড়ের মধ্যে নহর খনন করছেন। ইতিহাস স্মৃতি স্বরূপ আইজো আপনার নহরে জুবেদা কি আছে বলে মক্কার শহরের মধ্যে মিনা মুজদলিফার মধ্যে আপনার কি বলে নহরে জুবেদা বিদ্যমান আছে। ইতিহাস হিসাবে আপনার কি বলেন তে হজর মুআল্লিম যারা থাকেন আপনার তারা যখন মানুষকে লইয়া রওনা দিন তখন নহরে জুবেদা দেখাইন আপনার ইবরত হাসিল করবার লাগিয়া। বউর প্রেমে মুগ্ধ খেয়ে বলে বাদশাহ হারুন রশিদ, স্ত্রী খেয়ে বলে আপনার জুবেদা বানাইলা নহরে জুবেদা কোটি কোটি টাকা খরচ করিয়া। ও আপনার বিবির কাছে ও পরিমাণ তান কাছে বিবি প্রিয় যা চাইন তা দিতা চাইন। অতিরিক্ত মায়া হওয়ার কারণে একদিন বাদশাহ তান স্ত্রীরে ডাক দি কইলা, গো বিবি, আসমানের চান সূর্য তাকি যদি তুমি সুন্দর না তাহলে 3 তালাক। অর্থাৎ বেটিন তোর প্রশংসা করলে বেটিন খুশ হইন। কোন জিনিস দিয়া আপনার গড়র বিবিরে খুশ করা যায় না। বাল্লা শাড়ি, বাল্লা চুড়ি, বাল্লা গড়ি, ভালো সামান আপনি নিয়া দেখুয়া যে পরিমাণ খুশ হইবা, এটা কি তান প্রশংসা যদি করো 1000 গুণ বেশ খুশ হইবা। বেটিন খুশ করবার রাস্তা হইয়া থাকলো বেটাইন তোর কাছে বেটিন তোর প্রশংসা করতে হয়। প্রশংসার ফর্মুলা কিলা? মাশাআল্লাহ, আপনি তো দিন দিন খালি এখন জুয়ান হইরা, আপনি দিন দিন খালি সুন্দর হইরা। দুনিয়ার মানুষ সব সময় ডাউন হইন, তোমার খালি দেখা যায় উত্তম হতন আর নাই। ইয়া আল্লাহ, তোমার এই যে হালত মনে মরতে উঠে নাই। আপনি যত তান প্রশংসা করবা, এই শাড়ি আপনার বড় সুন্দর লাগছে, এই চুড়ি আপনার যোগ্য ঠিকই আছে। অর্থাৎ যে পরিমাণ আপনি প্রশংসা করবা এটা কি বেশ তাই না আপনার উপরে খুশি হইবা। বাদশাহ তার স্ত্রী জুবেদারে খুশি করবার লাগি ফরমাইলা, ওগো বিবি, আসমানের চাঁদ এবং সূর্য তাকি তুমি সুন্দর, যদি মনে করো সুন্দর ও না তে তুমি 3 তালাক। এখন তো কইয়া টিকিছইন, সুন্দর না হইলে তালাক। মুখে দি কথা আইছে, বউরে খুশ করতে গিয়ে চাঁদ সূর্য তাকি আপনার গণম দিলাইছেন, গুরুত্ব দিলাইছেন। এখন আলিম উলামা জমাইলা বাড়ির মধ্যে সাবকল খাওয়া দাওয়া করো, কোয়া দলিল তুকা কোয়া। আমি আমার স্ত্রীরে আপনার খুশি করতে গিয়া চাঁদ এবং সূর্যর লাগি উপমা দিছি। আসমানের চাঁদ ও সূর্য তাকি আমার স্ত্রী হইয়া থাকলো সুন্দর। যদি সুন্দর না হয় তাহলে বিয়া শেষ, বিচ্ছেদ। আপনারা দলিল দি দেখো কোয়া চাইন আমার বিয়া রইছে না গেছে। আরে পৃথিবী আল্লাহর বন্দেগান 7 মহাদেশে একটা পৃথিবী হইছে। এমত অবস্থায় 18,000 জীব জগৎ তার উপরে আছে। এত বিশাল চন্দ্র 18,000 জীব জগৎরে রোশনি দে। এত বিশাল সূর্য 18,000 জীব জগৎরে সূর্য আপনার আলো দান করিয়া থাকে। এবার এত বিশাল সূর্যের মোকাবিলা সাধারণ একজন মহিলা সুন্দর হইব কেমনে? কোরআনে করিম দলিল তালাশ করা আরম্ভ চলছে। হাজারো আলিমের সমাগম চলছে দলিল তালাশ করা। আরে চাঁদ সূর্য তাকি মানুষ তো সুন্দর, কোনো বাকিরও মানিয়ে নেওয়া যায় না। নমাজ আরম্ভ হইছে এশা। ইমাম সাহেব আপনার নমাজ কিরাত পড়িতরা সুন্নতি। এমত অবস্থায় সূরাতুত তিন পড়া আরম্ভ হইছে। ইকানো এক পাগল বেটা তাকে, বেটা নমাজ উমাজও যায় না, হে তার দিয়ানে লিপ্ত, ডাকা ডুকি খেউরার মানে না। আইজ ভদ্রলোক, সেই পাগল ভদ্রলোক গিয়া নমাজের মধ্যে শরীক হয়ে গেছে। ইমাম সাহেব সূরাতুত তিন পড়িয়া কইতরা, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। বেটায় পিছন তাই লুকমা দে, লাকাদ খালাকনাল কাওকাবা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব দেখলা আয়াত ঠিক আছে, লুকমা ভুল। ভুল লুকমা যদি অনুমান হয় তে ইমামর মাসলা হইল তাই লুকমা খেয়াল করতে লইতা না। 2 নম্বর বার আবার আয়াত রিপিট করলা,
পিছন তাই ভদ্রলোকে আবার লুকমা দেন লাকাদ খালাকনাল কমারা ফি আহসানি তাকওয়িম। আল্লাহর বান্দাগান এমত অবস্থায় ইমাম সাহেব দেখেন আয়াত শুদ্ধ, লুকমা ভুল, গলা কির আওয়াজ জমাতর মধ্যে উঠিছে। আলী মগলে খালি গলা কি দিতরা ভুল লুকমা খেয়ে দে। 3 নম্বর বার আবার ইমাম সাহেব আয়াতরে রিপিট করছেন, ঘুরাইছেন। পিছন তাই ভদ্রলোকে লুকমা দেন লাকাদ খালাকনাশ শামসা ফি আহসানি তাকওয়িম। ইমাম সাহেব নমাজ ভাঙ্গিলিল্লাহ ভুল লুকমা দেখে সব আলিম হল আপনার ক্ষুব্ধ, বিক্ষুব্ধ, রাগান্বিত। ও বেটা পাগল, নমাজও আস না, কিচ্ছু নাই, যাইলে তে শুদ্ধ আয়াত তো ভুল লুকমা দেশকে নেই। হে আলিম হল আমি ভুল নাই, ভুল হইয়া থাকলে আপনারা বাদশাহ তান স্ত্রীরে কইছেন যদি চন্দ্র সূর্য তাঙ্গি সুন্দর না হো তাহলে তালাক। নমাজ ও আয়াত পড়ি ত্রায় হাজারো মিয়াসা বহল মিলিয়া নমাজের মধ্যে আয়াত পড়ো রায়, যার অর্থ হইয়া থাকলো আল্লাহর সৃষ্টি থাকি মানুষ হইয়া থাকলো সুন্দর। আল্লাহর সৃষ্টি থাকি মানুষ যদি সুন্দর হয়, বাদশার ওয়াইফ জুবেদা কি আপনার মানুষ নয়? এজন্য তুমি তাই করায় মানুষ সুন্দর সুরতে আল্লাহ গড়িছে, আর আমি কইলাম না না, আসমানের নক্ষত্র আল্লাহ সুন্দর বানাইছে। মানলাই না আমার কথা, লুকমা আয়াত ঘুরাইলাই, আবার কইলাই মানুষ সুন্দর সুরতে আল্লাহ বানাইছে। আমি দলিল দিলাম না মানুষ নয়, চন্দ্র সুন্দর সুরতে আল্লাহ বানাইছে, তাতেও রাজি নাই। আবারও তুমি তাই আয়াত রে ঘুরাইলাই যে মানুষ সুন্দর করে আল্লাহ বানাইছে। আমি লুকমা দিলাম মানুষ নয়, আল্লাহ সূর্য সুন্দর সুরতে বানাইছে। সারা আলিম একমত তুমি তাই মানুষ সুন্দর, চাঁদ সূর্য সুন্দর নাই। তাহলে বাদশার স্ত্রী জুবাইদার বিয়া কেমনে যায়? কোন দলিলে তুমি তাই ভাইলে বিয়া যাইতো? বিয়া যাওয়ার তো মাসলা নাই, কারণ জুবেদাও তো একজন মানুষ। মানুষ যদি চাঁদ সূর্য তাই সুন্দর, তাহলে জুবেদা কি মানুষ নাই, বিয়া গেছে নি? আরে খালির লেখা কাগজ লইয়া দেশে চলই নালিম গন, কাগজে কি পাইছো নিরঞ্জন। খালির লেখা কাগজ লইয়া দেশে আসই নালিম গন, আরে কাগজে কি পাইছো নিরঞ্জন। কিছু মানুষ আছে আপনার শরীয়ত লইয়া খালি শরীয়তর চিন্তা করে, কোরআনে করিমর তফসির হইয়া থাকলো কি আপনার একটা কি বলে শরফি তফসির, একটা হইল নহবী তফসির, একটা হইয়া থাকলো সুফিয়ানা তফসির। আল্লাহর বন্দেগান সুফিত্ববাদ কোরআনের মধ্যে আছে, জাহিরি শরীয়তের দ্বারা প্রকাশ্য বাজু কমি বেশি বোঝা যায়। বাতুন রহস্য বুঝতে হইলে কোরআনে করিমর সুফিয়ানা তফসিরের দরকার ভাই। মাথা তারে নিবার দরকার নাই, আমার জায়গার মধ্যে আইয়া আসি। আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মাতর দিকে, মানুষ যদি সৃষ্টির সুন্দর হয়, যে জিনিস সুন্দর হয় এগুলো ঘুরিয়ে রাখুন। একটা বাচ্চা ভালো করে খেয়াল রাখবা, একটা ফুটফুটা বাচ্চা 2-2.5 বছর 3 বছর বয়স, আপনার এলাকাত না হোক টাউনের মধ্যে গিয়া তার পরিবেশ দেখবা, মায়ে বালা পোশাক বা আপনার গোসল করাইয়া, তেল মালিশ করাইয়া, নিত্য নতুন সুন্দর কাপড় পরাইয়া, কপালো আনায় খালি রিরেক সাইটে দি চালি আনায় খালি লাগাই দিছে। মায়ের জিজ্ঞাসা করেন আপনি এখানে আপনার এত ফুটফুটা সুন্দর বাচ্চা এত সুন্দর করে সাজাইলাই, খালিটা তার কপালে কিবা খালির মধ্যে কেন লাগাইলাই? ছেলেটা অতি সুন্দর, এগুর হাসি দেখলে মানুষ নজর লাগি যায়, ও তার লাগি নজর লাগার বয়ে আমার ছেলেটার খালির কপালের মধ্যে খালি লাগাই দিছি। মানুষে ওবাই চাইয়া মুখে দি চাইয়াও খালি বাই চালি বাই চোখ পড়বো, লগে লগে মানে ইয়াইব, ইয়ে অত সুন্দর বাচ্চাটা ইটা কে করলো? ওই যে নজর লাগার দুইটা ওটা খাটিবার লাগি চালি আনায় খালি মায়ে লাগাইছে। হে আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো মুসলমান, একটা বাচ্চার যদি সাধারণ মানুষের নজর লাগতে পারে, তোমার আমার এত সুন্দর ফিটফাট স্বাস্থ্য উদলা গায়ে ঘুরিলে প্রথমিত স্বাস্থ্যের ক্ষতি আপনার কি বলে স্বাস্থ্যের ক্ষতি নজর লাগিয়ে যেত পারে। 1 নম্বর পর্দার আদেশ আল্লাহ করুন খেনে। 1 নম্বর পর্দায় আমরা স্বাস্থ্য বালা করে। 2 নম্বর পর্দায় আমরা ইমান রে কুওয়াতওয়ালা করে। 3 নম্বর পর্দায় আমরা সম্মান রে রক্ষা করে। 4 নম্বর পর্দায় আমরা রে আল্লাহর দ্বারস্থ করিয়া দে। একজন মানুষ পুরুষ হোক কিবা মহিলা পর্দা করার কয়টা গুণ? 4টা। সর্বপ্রথম পর্দায় করে ইমান, দ্বিতীয় গুণ পর্দায় করে স্বাস্থ্য বালা, তৃতীয় গুণ পর্দায় করে সম্মান রক্ষা, চতুর্থ গুণ পর্দায় করে মানুষকে আল্লাহর দ্বারস্থ।
এর কারণে আল্লাহর বন্দেগান সর্বদিক প্রথম স্বাস্থ্যর দিক দিয়ে আপনার পর্দার আলোচনা আনতে আসি। পর্দা করা ফরজ, পুরুষ নারীর বেল দুইজনের বেলায় পর্দা হইয়া থাকলো ফরজ। দীর্ঘ আলোচনা করলে মাত ফুটিয়া উঠিব, নতুবা উঠানি কঠিন। এবারে লক্ষ্য রাখো, সকল ফয়লা পোশাকর দ্বারা আবৃষ্ট হইলে, কথারে কন্ট্রোল করলে, চক্কর দৃষ্টি কন্ট্রোল করলে, পর্দা বলতে খালি পোশাক নাই, পর্দা চকুত আছে, পর্দা খানো আছে, পর্দা জবানও আছে। ই জবানও পর্দা, ই খানোর মধ্যে পর্দা, আপনার এই চক্কের মধ্যে পর্দা, গোটা বডির মধ্যে পর্দা। বডির পর্দা হইয়া তাহলে পোশাক আপনার নির্ধারিত পরা। চক্কের পর্দা চক্কে কন্ট্রোল করি লওয়া, জবানের পর্দা বেহায়াই অশ্লীল মাত্রা কি জবানরে রক্ষা করি লওয়া, খানের পর্দা বাদ বাদ মাতো হল হুনা তাকে খানরে হেফাজত করি লওয়া। ভিন্ন নমুনায় পর্দা আছে, আলোচনায় ফুটিয়ে আইব সামনে। এবার সর্বপ্রথম হইয়া থাকলো বেপর্দায় স্বাস্থ্য নষ্ট হয়। বিগত 2 বছর আগে করোনা বাইসা বাইসলা আমরার দেশও, খালি আমরার দেশে না, আস্থা বিশ্ব তু আইছে। এই সময় আর পর্দার ওয়াজ লাগছে না, নাকে মুখে খানে চৌকে সব জায়গা বান্দিয়া মানে তৈরছে। এর বাদেও ভিন্ন ভিন্ন সরকারে জানাই দিছেন গরো কোয়ারেন্টাইন খাটো খানো গরো, বারোইবে না, বাজারও যাইবে না, দোকানও যাইবে না, দোকান বন, বাজার বন, শপিং মল মত বন, কেউ কেউর খান্দা লইবে না, কেউ কেউর শ্বাস গাত লাগাইবে না। ইহাতকে আপনার হাতর মাঝে হাত মোজা, ভাওর মাঝে ভাও মোজা, বডির তো আছেও, সঙ্গে আপনার মুখ মোজা রেখান, মাস্ক না কিতা বেটাইও লাগায়, বেটিও লাগায়, বাইসাবেও লাগাইন, বইনেও লাগাইন, লাগাইছিলেন না? না, পর্দার ওয়াজ লাগছে বলে না, কিতার লাগি লাগাইছইন, বাইরা যাই গেছে। বাইরাজ কিতা বেমার, একটা হাওয়া, ই হাওয়া জান শরীরও লাগে, তাপ উঠে, শ্বাস জাম করে, বাসে না মানু মরে। ই হাওয়া জান শরীরও লাগি যায়, খালোর উপরে হাওয়াটা লাগা মাত্র কি হয়, শরীরও জ্বর আয়, জ্বর, তাপ। তাপ হওয়ার লগে লগে আপনার কি বলে শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে যায়, নাকে শ্বাস লইতেও পারে না, দম লোয়া বন্ধ। দম লোয়া যখন বন্ধ হয়ে যায়, জানোর মাঝে মাইরায় অক্সিজেন দিয়ে রাখা যায় না, মানুষ মরি যায়। সাধারণ করোনা ভাইরাস থাকি বাঁচবার লাগি পর্দা করছিলানি না? না, করোনা ভাইরাস নাই, করোনা ভাইরাসর বাবা নাই, করোনা ভাইরাসর দাদা নাই, তার 14 বংশ থাকি উপরে হইয়া থাকলো জাহান নামের ভাইরাস। সবর উপরে জাহান নামের ভাইরাস। আপনার এই আগুনের তাওয়া লাগলে, দুজখর আগুনের তাওয়া 1000 মাইল দূরই থাকতে মানর গাত লাগবো, যাইন দুজখর খান্দা লইবা টান কেমন হইব? 1000 মাইল দূরই থাকতে দুজখর আগুনের তাওয়া আপনার মানর গাত লাগে, লাগবো মানে চিল্লাইব। ই হাওয়া লাগলে আপনার কি জ্বলা আরম্ভ হয়। দুনিয়ার ভাইরাস করোনার হাওয়া লাগলে শ্বাস বন্ধ হয়, হি ভাইরাসের হাওয়া লাগলে তোমার আমার কি দশা জানা আছে বলে না? তাই আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ফয়লা চাইছেন দুজখর ভাইরাস বনাত্তা কি হেফাজত হইতাম, পর্দা করতাম। 2 নম্বর হইয়া থাকলো স্বাস্থ্যর দিকে লক্ষ্য রাখো। অমুসলমান করোনা লাই ডাক্তরে সরকারে সারাই কইলা বাঁচো বাঁচো, জলদি বাঁচো, কোয়ারেন্টাইন খাটো গরো তাকো, আবদ্ধ তাকো, বারোইও না। আর বারো যদি তা হইলে হাত মুখ সারা বালা করি বান্ধিয়া, এর বাদে গরো যাওয়ার বাদে কি করিও বলে বালা করি হাত দইও, পাও দইও, মুখ দইও, আর স্যানিটাইজার ব্যবহার করিও। খোয়া যায় না, যদি তুলা বাতা সেরে দিয়ে আমাই যায়, স্যানিটাইজার ব্যবহার করিয়া তানে হরাই দেব। হ্যাঁ মুসলমান, আল্লাহর যাতে ফরমাইছেন পর্দা করো, আর পর্দার লগে 5 ওয়াক্তের ওযু করো। কারণ কিছু জায়গা আছে আমরা খালি থাকে, বেটাও কর বেটি আতিক নাইন কবজাওনে তো কুলা, মুখি কান কুলা, পাও দুইও কান কুলা। ওযুর বেলা হইয়া আজিলে আপনার কি বলে পাও দোয়া লাগে, ও যেখানে আমরা কুলা আছিল, যেখানে আমরা কুলা আছিল পাও, বেটা হইলেও ভানিয়া কির উপর বেটি হইলো গুড়িয়া রাখতা, বেটিনতে ভানিয়া এক পর্যন্ত বেটায় কুলিয়া রাখতা। এমত অবস্থায় ওযুত গেলে পুরুষ হোক আর মহিলা ভানিয়া কির উপর পর্যন্ত দোয়া লাগেনি না? না, ইনার বাসিছেন না। ঠিক তদ্রুপ 2 হাত কবজাওনে কুলা আছিল, কইছেন খনিওনে দো, কতখান দো কুলা আছিল হাত কবজাওনে। এখন অর্ডার কিতা, কুমতুম ইলা সলাতি ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিক, কতখান দইতা হয়? মুখ পুরা হাত খনি পর্যন্ত। কুলা আছিল কবজা পর্যন্ত, দুয়ার কথা কইছেন খনি পর্যন্ত। 2 ভাও কুলা আছিল ভানিয়া এক পর্যন্ত, এখন কইছেন কি বলে ভানিয়া এক পর্যন্ত দো। মাথা তো মহিলার লুকাইল থাকে না কুলা থাকে?
মাথাত মহিলার উন্না হোক, শাড়ি হোক, আরো কিছু হোক, দেওয়া হতো মাথা ঘুরা। আমরা বেটাইন্তর তো মাথার তো কি তাকতো প্রায় সময় থাকে না, প্রায় মুসলমানের থাকে না। না থাকলে আপনারা হাওয়া আইয়া বাইরাজ ঢুকি গেছে চুলো ওতার লাগি হইয়া তাং লগি আল্লাহ ফরমাইছেন চুল টনটনি দইলে মানুষের কষ্ট, কারণ গরমর 6 মাস, ঠান্ডার 6 মাস। গরমর দিনও কিবার মাথা দই লিল, আরাম লাগছে। ফুস মাইয়া মাঘ মাইয়া ঠান্ডা যদি মাথা দইয়া নমাজ পড়া লাগতো, এমনিও নিতাম মারিয়া না নমাজ। ওয়াজ করতে করতে খামান না, ওয়াজ করতে করতে খামান না। ঠান্ডার দিনও ফাও দই লিব করি ফজরের সাথ যায় না রে বা। ঠান্ডার দিনও মুজা কুলা ফলি যাব, আপনার মাথার যে টুপি দিছে কুলা ফলি যাব। ও আপনার ঠান্ডার ডরে ফজরে আর এশায় প্রায় মানুষ আছে ঠান্ডা ডরাইয়া অজু ভরে না। এখন যদি আপনার অজুর হুকুম হইতো যে মাথা অজুর মাঝে মাথাও দইও, যে গুরু আসলাম আমরা নমাজি আছি ও গুরু তারও ক্ষমতা না নেই ইলা ঠান্ডা মাঝে মাথা দইয়া কোনবা দিয়ে আপনার আরো ধরবো উপায় নাই। যার কারণে হাকিম হেকমতওয়ালা আলাইসাল্লাহু বিআহকামিল হাকিমিন, সর্ব হাকিম হলো বড় হাকিম হইয়া তাআলা আল্লাহ, সব হেকমতওয়ালার ঊর্ধ্বে হইয়া তাআলা আল্লাহ। আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে ভাইরাস দমন হইতো, ভাইরাস দমন। তাই আল্লাহর যাতে কইলা কি বলেন, তাওয়াগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি ওয়ামসাহু বিরুউসিকুম ওয়ামসাহু বিরুউসিকুম, তোমরা মাথা মুসেক করিলি ফুসিলি। আল্লাহর আইন একবার মাথা ফুসিলে হই যায়। নবীজি আপনার ফরমাইলা কি বলে, 3 বার বালা করি ফুসিও, একবারে কিছু ময়লা হরছে, কিছু বাইরা ধরছে, 2 বারে আরো কিছু হরছে, 3 নম্বর বার মুসা মারি দিলে মোটামুটি পরিপূর্ণভাবে পরিষ্কার হয়ে গেছে। তাই আল্লাহর বন্দেগান পুরুষ আর নারী, তোমার মাথার মধ্যে ভাইরাস ঢুকতে পারে, পোশাক তোমার মাথার তাই শর্ত পারে, এজন্য ওযু করো 5 বার। স্যানিটাইজার কোন টাইজারের ব্যবহারের দরকার নাই, 5 বার ওযু করলে ভাইরাস আপনা আপনি আপনার কি হয়ে গেছে। আও মাতর মধ্যে মুসলমান আল্লাহর বন্দেগান, সরকারে আর ডাক্তারের ব্যবস্থা নিলাম আপনার কি বলেন তে খোলা অঙ্গ গুলা দৌ লগে স্যানিটাইজার ব্যবহার করো, তখন হেফাজত হইবাই। আর আমার আল্লাহ ফরমাইলা ওযু করিয়া নামাজ পড়ো, আমার জাহান্নামের আগুন তাই তোমরা রেহাই পাইলি ভাই। এবার আল্লাহর বন্দেগান লক্ষ্য রাখো, বালা স্বাস্থ্যওয়ালা মানুষের উপরে নজর লাগে। নজর এক জিনিস আছে, হুজুরে কল ডাইনি বাবু আছে এটা লবণ ভরাই না মেশা, লবণ ভরাইলে পয়সা দেয়নি। আমরা অত বক্কা কাম করি রে বা, কইয়া মাতিলেন মেসাবলের মাঝে বহুত মেসাব আপনার আর খিদমত তো নিয়োজিত। লবণর আপনার নজরের লবণ তেল ভানি পড়াইলে 100 মেসাবর মাঝে 90 জন একটা পয়সা দিন না। আর ডাক্তারের কাছে গিয়া প্রেসক্রিপশন এখান ওষুধ দে নাই, কি ওষুধ দে না, প্রেসক্রিপশন এখান লেখাইলে হেমোপাতি ডাক্তার এর বাজে 50 নে। হেমোপাতি কইবা এখন মনে হয় রুজিত লাগি গেছে, আমার লাগি নাই, আমি আর ইনো কোন দিন আইমু ঠিকানা নাই, আমার কাছে এখন নজর পড়াইবেন। সমাজের পথ দেখানির লাগি কইতে আসি কি আমরা কিও সদকায় বলা দূর হয়, নজর আগু এক বলা, নজর আগু এক বলা। যদি আপনার এলাকার কোন মিয়াসাবর কাছ থেকে নজর লবণ ফড়াইয়া থাকো, তেল ভানি ফড়াইয়া থাকো, 10-5টা টাকাও লিল্লা দিও, হাদিয়া দিও, সদকা দিও। এর আর অন্যান্য দিকে উপার্জন কম, লবণ ফড়িয়াও তুলা ভাইলে বাদে চিনি দি চা খাইতা পারবা, তোমারে তিত্তা দিলা ফড়িয়া, আর তাই মিঠা ঘুরাইয়া চাও খাইবা, সব পাইবা তো তুলা তুলি দিও। লবণ ফোড়াত মানুষে পয়সা দেন না, বহুত লবণ ফড়ি, বহুত ফড়ি, আমরাও ফড়ি। এটা প্রায় জায়গাত গেলে লবণ ফোড়াই চাইরে না, পয়সা দিন না। পাইকারি লবণ প্রায় জায়গাত ফোড়া লাগে, আমি না ফড়িলে আমার লাগান বউ মেশাবে ফোড়া লাগে। দেখাইছি নজর এক জিনিস আছে তো। হাদিস শরীফের মধ্যে আইছে যদি কোনো মানুষের উপরে নজর লাগে, তদবির না হয়, চিকিৎসা না করা হয়, তাহলে মানুষ কবরের মধ্যে যায়, এই নজর বেমারে মানুষের কবরের মধ্যে নে। আর যদি কোনো জীবজন্তু হালালের উপরে নজর লাগে, এই গুসুরির তলে যায়, অর্থাৎ জব করা লাগে। অনেক সময় নজরে ফেট ফুলাই দে, গ্যাস বানাই দে, এতে এখন খাওয়া হজম হয় না, কিচ্ছু হয় না, আরাম পান না। ট্যাবলেট গ্যাসের 1টা 2টা 3টা 4টা 5টা খাইয়া আসছে, সোফাওন না। কোন সময় দেখা যায় আপনার কি বলে নজর লাগছে, লাইন আপনার ডাইরেক্ট হয়ে গেছে খালি টনটনি ফাতলা পায়খানা, খালি টনটনি ফাতলা পায়খানা। আপনার কি বলে টয়লেটে আর ঘরে দৌড়াইতে দৌড়াইতে এখন সেলাইন লাগাইয়াও আপনার ঠিকানি যার না। ও নজরের তদবির আছে, নজরের তদবির করে দিলে সমস্যা সমাধান হয়। মানুষের উপরে নজর লাগে,
গরু ছাগলের উপরে নজর লাগে, নজর আছেন না? না। আপনার এলাকাত সুজা খেয়াল রাখিও, মানুষ সবচাইতে মূল্যবান, দামি, সম্মানী সাধারণ জিনিসও যদি নজর লাগে, মানো লাগবো না? না। আমি হদিস দেখাইম আপনার সামনে। আমরা এলাকার ভিন্ন ভিন্ন জায়গা রিয়াঙ্গি লাউ, মাটি লাউ চিনেন তো? চিনেন মাটি লাউ, রিয়াঙ্গি, লাল কদু, সুজামাত লাল কদু। আমরা করিমগঞ্জের কিছু জায়গা থেকে ভিতরে উস্টার লাউ হইন, তার দাম কম, সিজন ওইগুর দাম বড় কম, হকলে খায় না। যাও কেমন লক্ষ্য রাখিও, বেটায় মাটি লাউর বাগান ওলাইছে, মাটি লাউর বাগান তৈছে। আপনার সাইনবোর্ড এখান লেখিয়া কেন লেখছে দেখিও, নজর দিবাই। আরেক বেটা লেখিয়া তৈছে তারও আপনার মাটি লাউর বাগানের মধ্যে মাশাল্লাহ, আরে গিয়ে লেখছে ইনশাল্লাহ, আরে গিয়ে চকচক চকচক দিয়া ডিম বানাই তৈছে চুন দিয়া সাইনবোর্ড, আরে গিয়ে তৈছে আপনার খালি দিয়া বা সালি দিয়া চকচক করিয়া ডিম বানাইয়া, ভিন্ন জনে ভিন্ন ফর্মুলা। আরো কেউ তৈছে ফুরইন এখান বান্ধিয়া, ফুরইন, ফুরইন চিনেন তো? গরুর জ্বালন যেখান দিয়া সভা করইন, ওখানোর নাম ফুরইন, ফুরইন বান্ধিয়া তুইছে। বাস্তব কিবা না তালাশ করি দেখিও। আরো কেউ তৈছে আপনার 60 এগু তিকাঠির মাঝে হারাইয়া হাত দিয়া লটকাইয়া। এখন আপনার সারা রেজিকার করো, একজন একজন করিও, বা তুমি 60 ইনো মানু বানাই তৈলা এখানে আর কইও না সুরর ডরে। আল্লাহর আল্লাহ দারুণ সুরর যন্ত্রণায় লাউ নেওয়ার ক্ষমতা নাই। ও তৈছি আপনার 60 অগু মানর আকৃতি দিয়া সুর আইলে বুঝবাই তো মালিক মনে হয় অজাগ আছে, ইনো মালিক আছে, তার দিল বুঝাইছে, দিল বুঝাইছে। উস্টার লাউ সুরে নে তো সুযোগ পাইলে নে, 10-20 টাকা লাউর দাম নে। ও মুসলমান খেয়াল রাখিও বাইরে, আমি বাদে নিয়া মাত্রে মিলাইয়া দিয়ার আল্লাহর বন্দেগান যে মানে জুতা তৈছে বান্ধিয়া জুতা লটকাইয়া জিকাও কিতার লাগি জুতা বলে কেউ যদি নজর দে কইয়া মাতি লাভ নাই, লাউগুন নিবার ক্ষমতা নাই, ফসিয়া ছাড়ি যায়, ফুল দিতেও বসি যায়। ও জুতা তৈছি কোন চাচাই নজর দিলে জুতা দি বাড়িয়া নিয়ে হইতো, ওখানে দি চোখ পড়লে মনে করবো জুতার ডান্ডা খাইব, নজর দিত নাই, মন বুঝাইছে, মন নজর তবিব নাই। মুড়া বুড়াইন বান্দারে জিকাও তুমি কান বানলা এখানে বলে নজরই জায়গা ফাতা দে, ও সুন্দর হইয়া ফাতা দে জ্বলি যায়। আলিমুল আমারে জিকার করছে কই নজর কি কে দিলাই। ও তৈছে আইজি বছর ফুরইন বান্ধিয়া যে চাচাই নজর দিবা তার মুখ হইতো, চকু তৈতো, এগুরে জিকার করো তুই না আপনার কি নই মাশাল্লাহ ইনশাল্লাহ লেখলে এখানে বলে ওটা লেখিয়া তৈলে শুনছি নজর লাগে না, মানে ওবাদি চাইবা বৌড়ে দিয়া নজর দিতা নাই। আমি সারা ঘুরাইয়া মা তৈয়া তাকলো 3 পয়সার মাটি লাউ, তার মাঝে নজর লাগেনি না? না। বেটা খুব উয়ামা করে গিয়া সুন্দর দেখিয়া খদু খাটিছে, ভিতরে বুধবাই হাত লইয়া ভিতরে বুধবাই নাতির সায় লড়াছড়া করডা, নাতির নশায় লড়িতরা কইল রে বিষয় কিতা। খাটিলাম খদু ভিতরে লড়ে খে, যখন খদুটা খাটিল খাটার বাদে দেখা যায় ভিতরে আপনার বেড়া হুকে বেরিয়ে লিছন, ওভর ইমান বাইক না হুক আস্তাটা বসাই লিছেন, দুর্গন্ধে উবানি যান না। কোন জিনিসে নষ্ট করছে? নজরে কিতায় নষ্ট করছে? খদুর বার বাল্লা বিত্তর ধরি লিছে। ও আল্লাহর বন্দেগান যদি 3 টাকার লাউরে আপনার সুরে নে, 3 টাকার খদুর নজরে আপনার বিত্তর নষ্ট করি দে, একজন মানুষের দাম কত ইয়া থাকবো তুলা হিসাব করো। তোমার কিডনি গুজাইতে বর্তমানে কিডনি পরিবর্তন করতে 18-20 লাখ, দুইটা গেলে কি 35-40 লাখ। আপনার শরীরের মাঝে আল্লাহ যে 360টা অঙ্গ দিছে, একটা পরিবর্তন যদি আপনার 40 লাখ লাগে, তোমারই শরীরের দাম কত কোটি টাকা তুমি নিজে হিসাব করো। পাক পরওয়ারদিগারে আলমে কত মূল্যবান মানুষ তোমারে বানাইছে। 3 টাকার লাউ যদি নজরে নষ্ট করতে পারে, 3 টাকার লাউ যদি সুরে চুরি করতে পারে, এত দামি, এত নামি, এত সম্মানী মানুষ তোমার উপরে কি মানুষের নজর না লাগতে পারে? তুমি যখন সাজিয়া গুজিয়া আপনার সুসাজ্জিত হইয়া গর্তাই বাহির হইবাই সুগন্ধি গ্রান লাগাইয়া, তখন তোমার বাইদি যে চাইতো না হে চাইবনি না? না। আমরা তো স্মৃতি হইয়া থাকলো, পুরুষ হোক আর মহিলা, বেশিরভাগ মানুষ বাড়ির তাকে খসড়া হইয়া, বাড়ির ময়লা আবর্জনা লা কাপড়, দাঁত মুখ আবর্জনা যুক্ত, আপনার শরীর ময়লমূত্র যুক্ত, দেখতে বমির ভাব করে। যখন ডাক্তার কিবা কবিরাজও যাইতো, আত্মীয় স্বজন কোনখানো যাইতো, গড় আলমিরা বাসা দামি আপনার কাপড় যে সেট, বেটাও কার বেটি দামিওটা পড়লো, অলংকার যা আছে সারা লাগাইলো, কসমেটিক যা আছে আপনার মুখে হাতে বালা ঘড়ি লাগাইলো। এখন যদি বুর্গা লাগায়, উন্না লাগায়, বাইসাবে মাথাত তকি দিলায়, গোলাত রুমাল লাগাইলায়, পাঞ্জাবি পরিলায়,
সৌন্দর্য কান রয়েছে নি, অত টেকার সোনা, অত টেকার কসমেটিক, অত দামি কাপড় রয়েছে নি দাম, যার কারণে মানুষ দেখাইবার লাগি আপনার কি বলেন তে সুসাজে সাজ্জিত হইয়া বার হয়। এখন মানুষে কাপড় দেখলে খালি হইব নি, মুখ ওখান দেখার দরকার নাই নি। ও ৬,০০০ টাকার বুর্গা তারপরে তুলি তুইছে উপরে তুলি তুইছে, ও যখন বুর্গার ছাউনি উঠাই লিল, ই ৬,০০০ টাকার বুর্গা পিন্ধি গরম লাগানিত কোনো নেকি হয়েছে নি? জানে লুকাইতে আছে টানে যখন বার করে লিছ, যার কারণে পর্দা বেড়া আউটা বেড়া টানে যখন সামনে আনি লিছ, ইনো আউটা দিয়া লাভ আছেন? ৬,০০০ টাকার বুর্গা পিন্ধাত কোনো ফায়দা নাই। ও দুনিয়ার মুসলমান আল্লাহর বন্দেগান, ৩ টাকার লাউ যদি সুরে চুরি করতে পারে, আমরার যুবতী মা বই নগল যদি বেপরদা হইয়া বারইন, তাহলে কি তাতে পিরিত পিরিত সবাই করে, পিরিতি সামান্য নয়, কলঙ্কের অলঙ্কার পরে দুঃখের বুঝা বইতে হয়। অপ্রেমিকে বুঝিবে কি প্রেমিকের বেদনা, প্রেম ভালো না সখী তোরা প্রেম করিও না। এবার হইয়া থাকলো মুসলমান লক্ষ্য রাখিও, প্রেম প্রীতি ভালোবাসা যেটা, এটা সুরতটা কি হয়? যখন একজনে আরেকজনের খায়া দেখি, একজনে আরেকজনের সুরত দেখি, একজনে আরেকজনের সুর শুনি, গলার মিষ্ট সুর, গলার যখন মিষ্ট সুর শুনি, ছন্দ লাগাইল মাত শুনি, যখন চেহারা ছবি নিজে দেখি, খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়। খায়া দেখলে মায়া হয়, সুরত দেখলে আকর্ষণ হয়। দেখা দেখির মাধ্যমে আপনার কি হইয়া তাকে কামবাপ পয়দা হইয়া থাকে, আর কামবাপ পয়দা হওয়া মানি হইয়া থাকলো কি মানুষ আপনার বেহায়া বেগৈরত হওয়া। যখন কোনো মানুষের উত্তেজনা দেহের মধ্যে আই যায়, তখন লাজ লজ্জা তার মাঝে থাকে না, মানুষ বেহায়ায় পরিণত হয়ে যায়। তখন মানুষ আর মানুষত্ব হালতে থাকে না, দর্শনের মতো কুকৃত কামের মধ্যে জড়িত হয়ে যায়। ও তার লাগি আপনার সুরত দেখলে প্রেম হয়, আর প্রেম হওয়া মানি আপনার কি বলে কামবাব উত্তেজনা পয়দা হয়, উত্তেজনা তাকি আপনার জিনার সৃষ্টি হয়। তাই আল্লাহর যাতে ফরমাইছেন বেপরদাই তাকিয়া তাগলো জিনা উৎপত্তি। বেপরদা আল্লাহ এখানে কই নইতে না, বেপরদাই তাকি বেহায়াই, বেপরদাই তাকি জিনা, বেপরদাই তাকি লাভ ম্যারেজ, বেপরদাই তাই কোর্ট ম্যারেজ, বেপরদাই তাকি সঙ্গ নষ্ট, বেপরদাই তাকি সমাজ নষ্ট। যার কারণে পাক পরওয়ারদিগারে আলমে কোরআনে কারীমের মধ্যে নিষেধ দিয়েছেন কি বলেন তে তোমরা বেআব্রু হইও না। এখন পয়লা লক্ষ্য রাখো, যে মানুষ যত সুন্দর হয় তারে দেখতে তত ভালো লাগে, যে মানুষ যত সুন্দর হয় তারে দেখতে তত ভালো লাগে। ভালো লাগা তাকি ব্যতিক্রম সৃষ্টি হইয়া থাকে। তুমি যত সুন্দর হইতে পারো, যত সাজিতে পারো, তোমার ঘরের জন্য সাজো, বরের জন্য বধূ সাজো, বধূর জন্য বর সাজো। যা তুমি সুগন্ধি লাগাইতে পারো, বরের জন্য বধূ, বধূর জন্য বর, যা সুগন্ধি ব্যবহার করতে পারো, তার মাঝে খালি সওয়াব আছে, গুনাহ নাই। যারা বেগানার জন্য সাজসজ্জা করে, তাদের জন্য ইয়া থাকলো জাহান্নামের ঠিকানা। আর যারা আপনজন স্বামী এবং স্ত্রীর জন্য সাজে, তাদের জন্য ইয়া থাকলো জান্নাত ঠিকানা। এবারে লক্ষ্য রাখো মুসলমান আল্লাহর বন্দেগান, মানুষ সুন্দর হইলে তার উপরে কুদৃষ্টি হওয়ার সম্ভাবনা আছে। কোন সময় জিন্নাতে নজর দে, কোন সময় ইনসানে। ফয়লা দেখাইলাম সুন্দর ছেলের উপরে যুবতী ওগুলোর কুয়াকর্ষণ থাকে। যে ছেলে সুন্দর হয়, সাজগুজ সুন্দর হয়, একটু বেআব্রু হইয়া চলে, বেহায়াই মাত কথা করে, এই ছেলের প্রতি কিছু যুবতী মেয়ে ওগুলোর আকর্ষণ হয়। আকর্ষণ তাকি প্রেম হয়, প্রেম তাকি আপনার কি বলে জিনা উৎপত্তি হয়। যার কারণে আমরা কি করতাম না বলেন তে, জাইন যত সুন্দর তত বেশি আব্রু করতাম, জাইন যত সুন্দর মুখর মাত তত কন্ট্রোল করতাম, জাইন যত সুন্দর তত হায়ার লেবাস আপনার গ্রহণ করতাম। আল্লাহর বন্দেগান, এখন ওই লক্ষণীয় বিষয় থাকলো সুন্দর বস্তুর উপরে আপনার নজর লাগিয়া থাকে। বেটার গাছও ধরছে সফল, ভদ্রলোক দাওয়াত গেছেন, যে কোনো একজন দাওয়াত গেছেন, মানর মাঝে কুদৃষ্টি 20 এক জাতীয় মানুষের রাশি আছে, 20 রাশি। এক জাতর মানুষ আছে যারা চক্কর মধ্যে 20 আছে। এরা দেখিয়া খালি যদি কইলে দোয়া ইলা হরা ধরছেন, মাত্র করি গড়ি ধরিয়া 1 ঘন্টা ফসল গাছটাই ছুটি ছুটি পড়বা। 1 ঘন্টা দুধর গায়ের যদি বান দেখিয়া কয় দোয়া ইলার ইলা যদি বান হয় তো নয়, কি পরিমাণ দুধ দিব। গলি ধরি 1 ঘন্টা দুধর নাল লুয়া লাগান দৌড় হইয়া ফাটা আরম্ভ হইব।
দুধর নালো টানিলে রক্ত বার হইবা দুধ বার হইতে না, তার নাম নজর, তার নাম হইল কি নজর। হে আল্লাহর বন্দেগা এখন লক্ষ্য রাখো, নজর মানুষের উপরে লাগে। আমি দেখাইয়ার আনিয়াও মুহূর্তের মাঝে হদিস দেখাইয়ার আপনার সামনে আপনার হুনা গপ কইতে আসি। এক সদরি বাড়ি পিসারির মাঝে খুব বেশি কচু বা জার্মনি, খুব বেশ সোফা করলেও হয়ে যায়, সোফা করলেও হয়ে যায়। সদরি সাহেবে আর জারতা ফাড্ডা না টান কিছু বালক হকলোর লাগি গপ করছেন। এক বালকে কইল, সদরি সাহেব বালা এক মেডিসিন আমার কাছে জানা আছে, যদি আপনি ব্যবহার করিলেন আমি সার্টিফিকেট দিমু, জীবনে কোনদিন আর ইনো কচু বা জন্মন হইতো নাই। কিতা আপনারও আপনার এলাকার মাঝে এক ভদ্রলোক আছেন, যাই নইয়া তাগলা নজরিয়া, এনে যদি আনিয়া একটা টাইম আপনার ঘর দাওয়াত করি খাওয়াইন, আর নমাজের টাইমে দিকিত নিয়ে একবার অজু করাইলেন, এই অজু করিয়া একবার যদি ইয়ে শব্দ কইলেন, ইয়াইলেন, আল্লাহর হুকুম দিকিত আর কোনদিন কচু হইতা নাই। দাওয়াত দি সদরি সাহেবে সেই ভদ্রলোকরে আনছেন খাওয়ারের টাইম, কইলা চলো কুয়া জুয়ারের নমাজ পড়িলাইতেও খাওয়াত বই জিমু। জুয়ারের নমাজ পড়তে অজুর দরকার গেছই না আপনার দিকির গাটর মধ্যে, হেন গিয়া যেমনে দেখছেন ও উষা কচুর বাগান, অজু করারও জায়গা নাই। কইলা দোয়া আল্লাহ ইতা কিতা, জি না ইতা কচু, আল্লাহ সভা করো না নি, সোফার মেশিন আনছি, আল্লাহর হুকুম হইলে সভা করতাম, সোফার মেশিন আনছিও করিলিমু। আচ্ছা আচ্ছা ঠিক আছে, মেশিন আইয়া দেখো না আপনার কচুর বাগু আপনা আপনি বাঙ্গে, আর আপনার টুপুর টুপুর করি আপনার কি বলে পুরা ইয়েটা তলে যাইতে আছে, সুবাটা অনুভব তলে যা। বিকাল হইতে হইতে সূর্য অস্ত যাইতে যাইতে ওর্দা ওর্দি হয়ে গেছে। ভাদর দিনে ফজরে গিয়া দেখুন টোটাল আপনার জার্মন বা কচু দিকির নিচ লইলিছে। আজ প্রায় 40-50 বছর এখন পর্যন্ত এই দিকিত নিয়া জার্মন ভালাইলে হয় না মরে, কেমন জ্বালাইছে। যে জায়গাটা আপনি সবজি ক্ষেত করছো, এই সবজির যদি নজর লাগি যায় তবি বয় না। যতদিন এই জাতীয় সবজি জায়গার মাঝে রুইবাই ততদিন পর্যন্ত দেখবাই ফুন্না বানে ভাইলিছে, নজরে মাটি জ্বালাইলাই। আরে নজরে যদি মাটি জ্বালায়, নজরে যদি ফল ফসল নষ্ট করিলাই, তাহলে নজরে কি আমরা স্বাস্থ্য নষ্ট করতে পারতো নাই? একবার নয়, 1000 বার ভাড়া সম্ভব হইয়া থাকে। দয়াল নবীজির জমানার ঘটনা, একজন সাহাবী বড় সুন্দর সুরতওয়ালা ভদ্রলোকে আপনার গোসল করছেন কোন এক কুয়াত, আরো এক সাপ যাইতে খান্দা ভাই, এই দেখিয়া কইলা দোয়া আল্লাহর ভাই সাহেব তোমার শরীর তো সুন্দর, শরীরে ডাকের তুমি বেটি মানুষ হইলে বালা আছে। কিছু মাংস শরীর মাংস অংশ বেশ থাকে না নি, দোলা মানুষ আগে ভিসে দাম নিয়ে বাবু মাংস আর মাংস শরীর লুতুর বুতুর। হি ভদ্রলোককে দেখিয়া কইল ভাই সাহেব তোমার শরীর ডাকের তুমি বেটি মানুষ হইলে ভালো হইল, দোয়া ইলাইতা কি তো শরীর তোমার বেটিন তো লাগান ইয়াইছে গেছে কি। মানুষটা যাইতে না যাইতে আপনার গোসল করে নেওয়ালা সাহাবি যাইন শরীর তুষা উঠা আরম্ভ হয়েছে, কুশলা তুষা উঠে অনবরত উঠে আর ফাটে, উঠে আর ফাটে, পানি জুগার। ভদ্রলোক কোন বাকির গিয়া বাড়ি লইছেন, বেটিন তোর বড় মায়া তাকে স্বামী ওগুলোর প্রতি, এরা খাইতে কম খায়, স্বামীরে বেশ খাওয়ায়, বালা পিস স্বামীরে দেয় আর আপনার সাধারণ খসড়া পিস নিজে খায়। ও তার লাগি বিবি ওগুলোরে আপনার মরণ দিন পর্যন্ত আপনার আদর কদর মায়া করি করি যাইতে হয়। যারা তোমারে তৈয়া খায় না, বালা জিনিস আপনার নিজে গোছে না, বালা বিছনাত ঘুমাইতো চায় না, বালা বালিশ আপনার ঘুমাইতো চায় না, ফুতার বেলা বালা বিছনা আপনার লাগি, বালা তকিয়া বালিশ আপনার লাগি, পোশাক সুন্দর আপনার লাগি, মাছ মাংসর বালা পিস আপনার লাগি, ডাক্তার মোল্লার কবিরাজের কাছে দৌড় আপনার লাগি। যারা আপনার লাগি অতখান করে এরারে গালিয়ানি মারা বিচারর খামনি, বিচারর নাই। তে যাও কো মুসলমান মহিলার খুবই আপনার আদরের স্বামী যখন দেখলা হালত তেমন জিজ্ঞাসা করমাইলা স্বামী গেলায় বালাওয়ালি গুসল আইতে তোমারই শরীর বসি গেল কি? তখন সাহাবী ফরমাইনো গো বিবি গেছলাম গোসলের জন্য, যখন পোশাক খুলিয়া গোসল করতেছিলাম এমনি তো সাদা মানুষ, আর যখন পানি ডালিছি সাদাটা আরো চমকদার হইয়া উঠিছে। আমার শরীরের সৌন্দর্য দেখিয়া নবীজির এক সাহাবী আমারে ইয়া ইয়া গেছেন গিয়ে কইছেন আমি পুরুষ না হইয়া মহিলা হইলে ভালো ছিল। এন খালি কথাটা হইয়া গেছো, আর আমার শরীরের মাঝে কুশলা ফুটা আরম্ভ হইছে। মহিলায় ফরমাইন বুঝছি নজর লাগছে, তুমি তানে চিনো? বলে হ্যাঁ। না যাই গিয়ে আগে আল্লাহ রসুলের দরবারের মধ্যে নবীজি কি পরামর্শ দেন।
মহিলা নিজ স্বামীর জন্য আল্লাহর হাবিবের কাছে যায়, ফরমান ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীরে চিনেন জানেন, তার স্বাস্থ্য বড় সুন্দর, আপনার স্বাস্থ্যওয়ালা মানুষ। আজ গোসল করতে কুয়ার মধ্যে ছিলা, আপনার ফলনা সাহাবিয়া দেখি আমার স্বামীরে নজর দি শরীর জ্বালাই লিলা। ইয়া রাসূলুল্লাহ, শরীরের খালগুলা ফসিয়া, মাংস ফসিয়া, হাড্ডি বাইর হওয়ার উপক্রম, ই পরিমাণ তুষা উঠিতেছে, অনুমান করা যার খাল ফসিয়া মাংস জড়িয়া পড়বে। এমন কোন আমল থাকলে হইয়া দেখুয়া, ওষুধ থাকলে হইয়া দেখুয়া, যেটা দিয়ে আমার স্বামী সুস্থ হইন। নবীজি ফরমাইলা, যেই সাহাবিয়া নজর দিছইন, ও তান দুইটা ফাও দইয়া ভানি আনো, ফাও দইয়া ভানি আনো, আর সেই ভানি দি তোমার স্বামীরে গোসল করাইয়া দেও, তখন তোমার স্বামী সুস্থ হয়ে যাবা। প্রমাণ হইয়া থাকলো মানুষের নজর দে চোখ দিয়া, ইয়ায় চোখ দিয়া, ইয়ানি বুঝবাইনি, মানুষে আপনার চোখ দিয়া ইয়ায় নজর দে, আর আপনার তার ঔষধ হইয়া থাকলো ফাওর মাঝে, ফাও দি মানুষে এলামি করে, কুকুরে মানুষে মায়া করেন কিলা, ফাও দিয়া, চোখ দিয়া মানুষে মায়া করেন, ইয়াইন নজর দেন, আকর্ষণ হয়, আর ফাও দি মানুষে এলামি করবেন। যা চোখ দিতে আপনার বিষ ছাড়িল, আর ফাও দিয়ে আপনার বিষ ওটা হরাইয়া দিল। যদি কোনো মানুষের নজর দে চিনো, নজরিয়ার ফাও দোয়া ফানিয়া নিয়া ব্যবহার করে দিলে নজর ছুটি যায়। চৌকে আর মুখে নজর দে ফাও তৈয়া থাকলো তার ঔষধ, ও তার লাগি খান ও হদিস ব্যয় গিয়ে করতে, তো আপনার তাহকিক করতে গিয়া মুহাক্কিকিনে ফরমাইছেন, যদি খাদ্যর মাঝে মৌমাছি পড়ি যায়, কিবা তো আপনার সাধারণ যে কোনো মাছি পড়ি যায়, বোলাও পড়ি যায়, তাহলে তার এক ডাকনা ডুবাই আর এক ডাকনা আপনার খালা রাখি উপরে রাখি দে, যাতে আমারই দুইও ডাকনা ডুবাই দেও। যে ডাকনা হইলা ডুবাই, ওটার মাঝে হইয়া থাকলো রোগ বেমার ভাইরাস, যেটা তুলিয়া রাখে ওটা তৈল ঔষধ। এখন আপনার যে ডাকনা ডুবাইছে তোমার সবজি বা খানি বা ফানি বা শরবত নষ্ট করে দিছে, হাও ডাকনা ডুবাই দেও, তাহলে তার নষ্টটা তার একশনে খাটি লাইছে। এখন আপনার প্লাস মাইনাস সমান হয়ে গেছে, তোমার ক্ষতি করতো না খাও। তাহলে প্রমাণ হইয়া থাকলো মানুষের নজর দে চোখ দিয়া মুখ দিয়া, আর ঔষধ হইল নজরিয়ার ফাও। যদি কোনো মানুষ নজরিয়া হইয়া থাকে, তাহলে তার ফাও দোয়া পানি খাওয়াই দিলে, আপনার কিভাবে গোসল করাই দিলে নজর ছাড়ি দে। আমি তবিবর উদ্দেশ্য নাই, উদ্দেশ্য হইয়া থাকলো আপনার কি বলে, নজর এক জিনিস মানুষের চৌকত আছে, নজর মানুষের উপরে লাগি গেলে মানুষ তবিব ছাড়া হইলে মরে। ই জমিনের মাঝে সবটাই সুন্দর হইল মানুষ, মানুষের মাঝে সবচাইতে সুন্দর হইল যুবতী মহিলা। যৌবন প্রসার বাদে পুরুষটা কি মহিলার উপরে চোখ কুদৃষ্টি বেশ যায়। কোরআনে করিম আল্লাহ যাতে ফরমাইছেন, কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দুহুম মিন আবসারিহিম ওয়া কুল্লিল মুমিনাতি ইয়াগবুদনা মিন আবসারিহিন। পাক পরওয়ারদিগারে আলমে ফরমাইছেন, মুমিন পুরুষ সকল, তুমি তাই তোমার তান চোখের দৃষ্টিরে কন্ট্রোল করো, বেগানার দিকে তোমাদের চোখের দৃষ্টি দিও না। আল্লাহর বন্দেগান বেটিন তোরে কইল, আল্লাহর যাতে মহিলারা, ইমানদার মহিলারা, তুমি তাই তোমার চক্ষুর দৃষ্টিরে কমনার কন্ট্রোল করো, বেগানা পুরুষের দিকে দিও না। আমল করছইন আল্লাহ আল্লাহ হলে, আইজ করতে আসইন আহলুল্লাহ আলিম হলে আমল করছইন, কোড্ডা করবাও বেটিনতেও আমল করইন। আলিম দেখলে, ফির দেখলে, যত বেহায়া বেটি হোক, যত বেপর্দা হোক, বেগৈরত হোক, তান লাগানি না শাহজালা মানুষ দেখার বাদে আপনা আপনি শাড়িটা নিয়া মাথার দে, সিক্সিল্লানি থাকলে দম লই যায়, বেগৈরতি বেহায়াই মাথা থাকলে বাদ দিলায়। তাই প্রমাণ হইয়া থাকলো, মুমিন যখন ইমান ওর আসর নিয়া, মুমিন যখন ইমান ওর আলামত নিয়া, শেয়ারে ইসলামত তাকিয়া, শরীয়ত উরে আমল করিয়া মুমিন যখন চলে, তখন দুনিয়ার হায়াত আর নাই, বেহায়া হলে পর্যন্ত হায়ার লেবাস পরে। আমরা যদি পুরুষ সকল হায়াতার হয়ে যাই, লাজ লজ্জায় আপনার আদৃষ্ট হয়ে যাই, তাহলে আমাদের মা বোনরা আপনা আপনি আপনার কি হায়ার পর্দার পোশাক পরবা। ও মুসলমান আল্লাহর বন্দেগান, দেখুন আপনারা সামনে আনিয়ার হযরতে আব্দুল্লাহ বিন মুবারক রাহমাতুল্লাহি তাআলা আলাইহির একটা ঘটনা। হজ গেলে এই কেন মানুষ সব মুসাফির, হালতে সফরত বড় কষ্ট। মক্কা শরীফের মধ্যে বেটিন প্রায় সময় বেটাইন তোর মাঝে আমাইয়া নমাজ পড়িলাইন, মাসলাটা ভিন্ন। যদি ইলা ব্যতিক্রম হয়, আসলে হইতো না। বেটিন আগলা বেটাইন আগলা ব্যবস্থা আছে, অনেকে বুঝইন না, বাইর লোকে হজ গেছইন, মনে মনে আয় যদি আমি বাইর লোক ছাড়িতে হারি দিতাম পারি, আইসি বাবার লোকে, বাবার লোক ছাড়লে হারি দিতাম পারি।
আইসি স্বামীর লগে লোক ছাড়িলে আরি দিতাম পারি। আমরা গ্রামের প্রায় মহিলা আছে, শিক্ষা দীক্ষা কম, পরিবেশ জ্ঞান কম, টাউন শহর ঘুরছে কম, তাই বড় জমা তো যাওয়ার বাদে ডরায়, মুহরিম যে তখন এনে হাত ছাড়ে না। এখন পুলিশও হরাইতে পারেন না, জমাত আরম্ভ হয়ে গেছে, বেটি হরাই নিতে পারে না, ও তো বেটি বেটাইন তোর মাঝখানেও খাড়া হয়ে গেছে। এই সাইড হয়তো তাই বাই যাইমু কোয়া মুহরিম, এক সাইডও বেগা নাই শুনি না, জমাতর খাম তো ইয়া থাকলো হনায় হনায় লাগছেন, লাগছে। উঠা বসা আপনার শরীরের হাওয়া পোশাক লাগছে নি, লাগছে, গুণ হইবন না। যদি আপনি ইচ্ছা করি লাগাও তাহলে গুণা হইব, অনিচ্ছাকৃত লাগে ফর্মুলায় লাগে তাহলে গুণা হইছে না। তোয়াফর মাঝে বেটাইন বেটিন এক লগে তোয়াফ, আল্লাহর ঘর তোয়াফ চলে, বেটাইন বেটিন এক লগে, খে মা খে বোন খে বউ খে ফুড়ি খে আরি খে ফরি, চিন্তা জানা কিচ্ছু নাই। অনেক সময় বেটিনতে ধাক্কা মারি বেটাইন হু হবাই হরাই দিন। অনেক সময় যেগুলো গেছেন জিকার করবা, যদি হইবারে আল্লাহর গরর দ্বারস্থ হইয়া বা মাঝখানে দিয়া মাতাবর মাঝে দিয়া চক্কর মারাত লাগুইন, সব সময় আঙ্গুলির ফাঁক আছে, ওলা ওলা সাফা লাগাইল। আপনার কোন সময় শরীরের অঙ্গ প্রত্যঙ্গ লাগের নাম আমি আর হইতে পারি না, কোন সময় সামনে দি লাগের, কোন সময় পিছে দি লাগের, বেটারও লাগের বেটিরও লাগের। বেগানা হাইসিয়ত এই তাই গুনার কিয়ালো না নেকির করত তোয়াবর কিয়ালো, মনে তো তার কোনো বেমার নাই, ইনো সামনে বেটি না বেটা, ভাই না বইনি চিন্তা তো নাই, এতার আল্লাহর ঘর তোয়াব করে হো চিন্তায় আল্লাহ ভাই তো কিলা রাজি করতো কিলা, বেটিও ওলা ইনো কু চিন্তা নাই। যদি কেউ কু মনোভাব আনে তাহলে ইনো যে লায়েক নেকি 1 লক্ষর সমান, ও লায়েক গুনাহ 1 লক্ষর সমান। অনেক মানুষ ইনো যায় শোনো গিয়া সেলফি করে, মক্কা শরীফ গিয়া বউ তৈল আগে উবা হরাইয়া, আমি 7-8 বার যারাও তার লাগি হইয়া দেখা বারবার ও ফিরিয়া যাইতাম ইনশাল্লাহ আজিজ রুজাবাদি যাইম গিয়া, যাক ইনশাল্লাহ বেটি তৈল আগে উবা হরাইয়া, যেমন মাকামে ইব্রাহিম আছে বউ উবা হরাই তৈছে, সব মানুষ সামনে গিয়ে তো তাই মুখ দুয়ার সারা খোলা, কারণ বাড়ির তো ফটো গিয়ে আইতো ছবি আইতো সেলফি করে, তো বেটাই আপনার উবাই ও তুলের তুলছে, হে আইয়া ফিরিয়া মাকামে ইব্রাহিমের খান্দা লইল, বউয়ে গিয়া ফটো তুলবো। ও আল্লাহর বাড়ি তোয়াবর জায়গায় ইয়ার কি জায়গা হইছে না, ইগুন হজো গেছেন না নাটকও, গুনাওর না নেকিও, ইনো গিয়া এই জাতীয় সেলফি করলে 1 গুণা লক্ষ গুনার সমান। যদি আল্লাহ কোনোদিন নে ইনো গিয়া বেটায় বেটিয়ে সেলফি করিও না, ইকানো গিয়া এগানায় বেগানায় সেলফি করিও না, সেলফি করলে 1 গুণা লক্ষ গুনার সমান হইব। আপনার রুকনে মনের খান্দা লইছে তো বেটির ফটো তুলের, আপনার রুকনে ইরাকের খান্দা লইছে তো বেটির ফটো তুলের, আপনার রুকনে স্বামীর খান্দা লইছে বেটির ফটো তুলের, হজে আসদের খান্দা লইছে বেটির ফটো তুলের, আপনার লইছে গিয়া আল্লাহর ঘরের দরওয়াজার খান্দা তুলের বেটির ফটো, মুলতজিমর খান্দা লইছে তুলের বেটির ফটো, আবার হাতিমে কাবা থামাইছে তুলের বেটির ফটো, আবার মেজাবের রহমতের তলে উবাইছে তুলের বেটির ফটো। ও যে তুলছে ফটোগুলা 1 চক্করও হে করছে বেটির তুলছে, বাদর চক্করও হইলে এখন তুই তুলিস, আমি জায়গায় জায়গায় উবাইমু তুই তুলিস। ও বেটায় তুলে বেটির ফটো, বেটিয়ে তুলে বেটার ফটো। ও যে আপনার দুইও গিয়ে মুখ কুলিয়ে আল্লাহর ঘরের বেহাদবি করিয়া সেলফি করছেন, এই সেলফির মধ্যে আপনার সব হইছে না গুণ হইছে? 3-4 লাখ টাকা 5 লাখ টাকা হজ উপলক্ষে খরচ করিয়া, 2 জন গেলে 10 লক্ষ নাই 10 লক্ষ খরচ করি আল্লাহর বাড়ি গেল, এই জাতীয় সেলফি তুলিয়া, এই জাতীয় বেপরদায়ী সেলফি তুলিয়া 10 লক্ষর পরিবর্তে কত লক্ষ যে গুনাহ লইয়া বাড়ির মধ্যে ফিরল। যেতাম আল্লাহর বাড়ি ইখলাস নিয়ত নিয়া, আল্লাহর বাড়ি গিয়া ইকান সেলফি করার জায়গা নাই, ইকানো আপনার নানান নমুনার বেটিন বেটাইন এক লগে চলরা, তুমি আপনার ফটো ধরিয়া বাড়ি দেখাই দেওয়ার কোনো ব্যাপার নাই, সে জায়গার মধ্যে চলো। ইহা তককে আপনার কি বলে আল্লাহর গেছে খালি তওবা করো আর খান্দ, কেন না তোমার এই জায়গার খান্দন আল্লাহর পছন্দ। আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলি গেছেন হজ করতে, এমত অবস্থায় আরবা শেষ হয়ে গেছে, 2-3 দিন যার একজন বয়সওয়ালা মহিলা ভাইলা আপনার রাস্তার কিনারার মাঝে বয়সওয়ালা মহিলা বইয়া খান্দিতরা। আজ জেলা আপনার মক্কা মদিনায় যেভাবে সিস্টেম হইছে এইটা আগেইলা অতটুক আসিল না, যার কারণে মানুষ আরিতা বেশি। মহিলা খালি খান্দিতরা, আল্লাহর ওলি আব্দুল্লাহ বিন মুবারককে ফরমাইনো, গো মা তুমি খানছো নিশ্চয় আমি অনুমান করিয়া রাস্তা হারি গেছো, ও তার লাগি তুমি কেন খান্দরায়? মাই তুমি কদিন তাকি আরিয়া খান্দরায়? বেটি উত্তর মুখে দিতে পারে না, বিপদের সময় বেগানার লাগি মাতলে শরীয়ত যায়গিনি। আপনি রাস্তা হারি গেছো বেটি মানুষ, এখন স্বাধীন বাজারও গিয়া যদি কোনো বেটা মানুষের জিকার করো,
ভাই সাহেব যাইতাম শিলচার রাস্তাটা কোনবায় বেটি রাস্তা হারিছে যদি এখন বেগানারে জিকার করে জরুরতে রাস্তা কোন হইব না হিগিয়া যদি রাস্তা কইয়া দে বেটির লাগি মারছে গুণ হইছে নি না জরুরত নাকি বেশ যদি মাতে মনোভাব অন্যরূপ করে দুইয়ের গুণ হইব জরুরতে মাতা হইয়া থাকলো যাই আব্দুল্লাহ বিন মোবারকর সোয়ালের উত্তর মহিলা দেওয়াত গুনানি না কইতা পারেন নানি বলে আমি ওদিন তাকি হারিছি আল্লাহর বন্দী মাত্র 40 বছর জীবন শেষের 40 বছর কাটাইছেন একদিন তার নিজের বাসায় মাতিছেন না আল্লাহর বন্দী ফরমাইলা সালাসাতা আইয়ামিন ইল্লা রমজা কইতা পারেন 3 দিন তাকি হারিছি না কইয়া কুরআন শরীফের এক আয়াত পড়িয়া বুঝাইলা আমার 3 দিন হই গেছে হারি যাওয়ার আব্দুল্লাহ বিন মোবারককে বুঝবাইলা বেটিয়ে বাসায় মাতিতো না কুরআন দিয়া মারছে কুরআন পড়াত গুনাহ না নাকি কুরআন বেগানার সামনেও যদি কেউ মৃদু সুরে পড়ে গুনাহ না নাকি বেটিয়ে যদি হায়া পর্দার সাথে মৃদু মৃদু আওয়াজে বেগানার সামনেও মৃদু মৃদু আওয়াজে কুরআন শরীফের আয়াত তিলাওয়াত করে গুনাহ হইব নাকি আল্লাহর বন্দী হযরতে আব্দুল্লাহ বিন মোবারকের সওয়ালের উত্তর দিতে পর্দা রক্ষা করা কুরআন শরীফের আয়াত পড়িছেন মৃদু আওয়াজে আব্দুল্লাহ বিন মোবারককে বুঝবাইলা 3 দিন থাকি যে মানুষ রাস্তা হারাতে তো খাইছে না খাওয়া দাওয়া হইছে না কইলা গো মা তাইলে তোমার খাবারের ব্যবস্থা করি সম্ভবত তুমি আনা খাইয়া এই জমি জায়গার মধ্যে আসো আল্লাহর বন্দী কইতা তো আমি খাইতাম না কি রোজা কুরআন শরীফ তাই আয়াতে গো পড়িলা সুম্মা আতিম্মুস সিয়ামা ইলাল লাইল আল্লাহর জাতর বিধান হইয়া থাকলো রোজার নিয়ত করলে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত রোজারে পুরা করিও বেটি আয়াত পড়িয়া বুঝাইলা বাবা আমি রোজার নিয়ত করে লিছি খানি ভানি যখন নাই উভা তাকিয়া এমনেও শেষ এমনেও শেষ সব হইব আমি রোজার নিয়ত করছি ওখান বুঝাই দিলা আব্দুল্লাহ বিন মোবারককে দেখলা বেটিরে আওবা করিমা টানি যায় না আচ্ছা তাহলে আর আগে দি যাই জিজ্ঞাসা করলা ওগো মা তোমার বাড়ি কোন জায়গাত কোনটা জানতাম চাই মনে মনে আইলো আমরা দেশের কথা কোনো ভারত যে আমরা দেশ কুরআন শরীফও ভারত কই এই দেশের নাম আছে নি কুরআন শরীফও নাই ইন্ডিয়া কইয়াও নাই হিন্দুস্তানও কইয়া নাই বাংলাদেশের এক হুজুর 12 ইসলাম গত বছর এন কইছেন বাংলাদেশের নাম কুরআন শরীফও আছে গোটা বাংলার আলিম হলে কুফরি ফতোয়া দিছেন তানে কুফরি ফতোয়া দুই জায়গা তাই দুই অক্ষর দুই শব্দ আনিয়া কইছেন বাংলাদেশ কুরআন শরীফ আল্লাহ কইছেন নাউজুবিল্লাহ যাও তখন আব্দুল্লাহ বিন মোবারককে মনে মনে আনলা কুরআন শরীফ তো কোন দেশের নাম এমন বেশ নাই আরব দেশও কুরআন নাজিল হইছে আরবের নাম আছে নি সৌদি আরব আছে নি কুরআন শরীফ নাই তাইলে বেটি তো এখন আটকিব নিজের বাসায় মাতিব দেখিনি মাতাইতাম পারি আল্লাহর বন্দী কুরআন শরীফ 15 নম্বর পারা তাকি আয়াত পড়েন সুবহানাল্লাযী ইয়াসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসা আল্লাহর বন্দী আয়াত পড়িলা কোরআনে করিম তাকিয়া পড়িয়া বুঝাইলাও কথা আমি ফিলিস্তিনের জেরুজালেম মসজিদে আকসা তাকি হজ আইছি আল্লাহর বাড়ি মসজিদে আপনার কি মসজিদ হরমের মধ্যে আয়াত দ্বারা বুঝাই দিলা বাবা অন্য দেশের বাসিন্দা নাই আমি ফিলিস্তিনের নাগরিক মক্কা তাইছি হজ করতে আব্দুল্লাহ বিন মোবারককে দেখলাই বেটিরে আপনার কোনো বাকির মাতানি যাইতো না কইলা রে গো মাই তোমার ছেলে মেয়ে আসেননি তা কইতে কজন কৌসাই তার মনে মনে আইলো একলগে দুই প্রশ্ন ছেলে মেয়ে আসেননি থাকলে কজন নাম কিতা এখন তো তাই টেকিবা তান বাসায় আমার লাগি মাতিবা ও হযরতে আব্দুল্লাহ বিন মোবারকর প্রশ্ন শুনিয়া মহিলা ফরমাইলা ইজ জাআলনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা ওয়া ওয়াহিদনা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈলা আন তাহিরা বাইতিয়া الطائفين والعاكفين والركع السجود আল্লাহর বন্দী এই দুই আয়াত পড়িলা পড়িয়া জানাই দিলা আব্দুল্লাহ বিন মোবারক রে বুঝাই দিলা আপনি আল্লাহর ওলি আমারে প্রশ্ন করছো ছেলে মেয়ে আসেননি তা কইতে কজন নাম কিতা ওনেও গিয়ে হায়াতে তোমার সবর উত্তর দিলে ইয়ার আমার মেয়ে নাই ছেলে আসেন 3 জন একজন ইব্রাহিম একজন ইসমাইল আর একজন হইয়া তাহলা তাহির 3 ছেলের মা আমি প্রশ্ন আপনার কি বলেন তে তোমার ছেলে মেয়ে আসেননি তখন তে কজন নাম কিতা কোন আয়াত দিয়ে উত্তর দিবাই
অতি মোল্লার বন্দি সঙ্গে সঙ্গে উত্তর তৈয়ার যে আমার ছেলে তিনজন ইব্রাহিম ইসমাইল তাহির হইয়া থাকলো, নাম কোন মেয়ে সন্তান আমার জন্ম দিছি না। এবার আব্দুল্লাহ বিন মুবারক বড় পরেশান, আরে আমি প্রশ্ন করি বিচারিয়া কোরআন দিয়া উত্তর দে। ঘর পর্যন্ত পৌঁছে গেছেন গিয়া চিন্তা করিয়া করিয়া এখন ঘরের মধ্যে যাওয়ার বাদে মহিলা তার তিন ছেলেরে ডাক দে, কোরআনের আয়াত পড়িছেন আপনার ইজালনাল বাইতা মাসাবাতাল লিন্নাসি ওয়া আমনা পড়িয়া যখন তিন ছেলের নাম উচ্চারণ করছেন, মাই হযরত তাকিয়ে আইছেন, জাদু অকল দৌড় মারি মারি সামনে বার হইছেন। এখন আল্লাহর বন্দিয়ে মেহমানের মেহমানদারি হইতো তো কোরআন শরীফের এক আয়াত পড়িয়া ইশারা বুঝাই দিলেইলা মেহমানের মেহমানদারি করো। কোন আয়াত পড়িলা? ওয়ায়ুতঈমুনা আত-তা'আমা আলা হুব্বি মিসকিনাও ওয়া ইয়াতীমাও ওয়া আসীরা ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহি লা নুরিদু মিনকুম জাযাআও ওয়ালা শুকুরা। আল্লাহর বন্দি আয়াত পড়িয়া বুঝাইলা বাবা হল এতিম মিসকিন ফকির মেহমান মুসাফির যারা আছেন তাদের খানা খাওয়াও, খানা খাওয়ানি সব আমার লগে মেহমান আইছেন মেহমানদারি করিয়া যাও। দেখলা এখনো আব্দুল্লাহ বিন মুবারক এই মহিলারে মাতানি সম্ভব নাই। তাই আল্লাহর বন্দায় আপনার কি ছেলে ওগুলোরে জিকার করলা তোমার তার মায় এইভাবে কতদিন তাকে চলইন? দীর্ঘ 40 বছর কোন বেগানার সামনে আমরা মাই পড়ছেন না, দীর্ঘ 40 বছর কোন বেগানার লগে মাত কথা আমরা মাইয়ে করছেন না। আমরার মাইয়ে যখন কেউর লাগি মাত্র প্রয়োজন পায় তখন কোরআন শরীফের এক আয়াত পড়িলাইন, আমরা যখন বুঝি তখন তার উত্তরটা করি, আর যখন আমরা বুঝি না তখন আলিম উলামার কাছ থেকে গিয়া তাফসীর ব্যাখ্যা আনি। তখন আমরার মাইয়ের মত আর আপনার কি আলিম উলামার মতরে মিলাইয়া তাফসীর নু যাই আমরা মায়ের আপনার মা তখন বুঝি। আল্লাহর বন্দেগান সেই ছিল আল্লাহর বন্দিওয়ালা পর্দাওয়ালা, 3 দিন এক জায়গা অতিবাহিত হয়, কোন পুরুষের লাগি মারতে চায় না। কেননা মাতা আল্লাহ যাতে নিষেধ করছেন পর্দা করার লাগি কইছেন। সুযোগ আসিল তো আপনার জরুরতে মাতার কিন্তু বোচারিয়ে মারছে না। বুকের দায় পিয়াসের দায় মাত কথা করা যায়, বুকাশির বুকের সময় পিয়াসের সময় যে কোনো বেগানার কাছে তার জরুরত হইতে পারে। আপনার হায়া পর্দার লক্ষ্য রাখিয়া আল্লাহর বন্দি 3 দিন ওনারে 3 দিন হইয়া তার লগি পিয়াস অবস্থায়, কিন্তু আপনার কি বলে কোন মানুষের সঙ্গে আপনার কথা করে না, মুখের পর্দা রাখে। এবার আব্দুল্লাহ বিন মুবারককে লোক ধরলা, একটা আল্লাহর বন্দি দীর্ঘ আপনার 1 মাসের রাস্তা অতিক্রম করিয়া বাড়ির মধ্যে পৌঁছিলা। এমত অবস্থায় আব্দুল্লাহ বিন মুবারকের মুখে দি চাইন না, আর আব্দুল্লাহ বিন মুবারক আল্লাহর ওলি মহিলার মুখে দি চাইন না। একবার জরুরতে সওয়াব পড়ি গেছিল, তখন আল্লাহর বন্দি ফরমাইলা ওয়াকুল লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম। আল্লাহর বন্দি ইশারায় বুঝাই দিলা ভদ্রলোক, আল্লাহ কইছেন মুমিন পুরুষ সকল তোমরা চোখের দৃষ্টিরে কন্ট্রোল করো। তাই তোমার যে চক্ষু দিয়ে আমারে দেখায় গুণ হইব, তুমি আমার দিকে চাইও না। আল্লাহর বন্দি কেমন পর্দাওয়ালা ছিলা, জান 3 জন ছেলে ছিলা। আগেই কইছি ইব্রাহিম ইসমাইল আর তাহির, আল্লাহ 3 ছেলেরে জমানার বড় বড় ওলি বানাই দিলা। মা যদি হায়া পর্দাওয়ালা হয়, বাপ যদি লাজ লজ্জা রক্ষাকারী হয়, মা এবং বাবা যদি পর্দায় আবৃষ্ট হইয়া থাকে, আল্লাহ তাদের ফসল সুসন্তান দিয়া দুনিয়ারে শান্তি করিয়া থাকে। আপনার কি পর্দা হায়ায় প্রথমই তো ইজ্জত রক্ষা করে, পর্দা হায়ায় প্রথমে আপনার কি বলেন তে স্বাস্থ্যরে রক্ষা করে, পর্দা হায়া লাজ লজ্জায় কি করিয়া থাকে মানুষের দাম রে বাড়াইয়া দে। পর্দা হাতে হায়া লাজ লজ্জায় মানুষরে আল্লাহর দ্বারস্থ করিয়া সান হিসাবে জন্নত দে। আল্লাহ পাকের শাহী দরবারও আকুল ভাবে আবেদন করছি, আপনার আরে আমারে প্রত্যেকে পাক পরবর্তীকারে আলমে শরীয়তের উপরে সঠিকভাবে আমল করিয়া লাজ লজ্জা রক্ষা করিয়া পূর্ণ ঈমানের সাথে জমিন তাই বিদায়ের তৌফিক দেখো আশরায় হোক। আল্লাহুম্মা আমিন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। या नबी सलाम अलैका, या रसूल सलाम अलैका, या हबीब सलाम अलैका।
والنبي بشير نذير সালাম লো উম্মত গণ পাপীর পাপীরা কাঁদে যে দিবারাতে শুধু যে দিদারের আশে ইয়া নবী সালাম আলাইকা يا حبيب عليك صلاة আশিকের মাশুক মরিলে দুঃখ লাগে তার অন্তরে দূর দেশ যখন নবী সালাম আলাইকা ইয়া রাসূল সাকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাওয়াতুল্লাহ या रब्बी सल्ली व सल्लिम दाइमन अबदा अला नबीका खैरि खल्क़ि कुल्लिहिम भेजा रब मेरे दुरूद और सलाम बरगुज़ीदा नबी पर अपने मुदाम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अस्तगफिरुल्लाह इन्नल्लाह गफूरुर रहीम अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन वस्सलातु अला नबील करीम الحمد لله الذي هدانا لهذا وما كنا لنهتدي لولا أن هدانا الله أكمل لنا ديننا وأتم علينا نعمته ورضي لنا الإسلام دينا اللهم إياك نعبد وإياك نستعين والله المستعان وهو أرحم الراحمين ربنا أدخلنا برحمتك في عبادك الصالحين ونجنا بفضلك وكرمك من القوم المجرمين المفسدين الحاسدين رب العالمين أرحم الراحمين وردرتلي واتبعت خريا الله مسجدের সম্মুখে বসিয়া আলিম উলামা সঙ্গে নিয়া নওজওয়ান মুরব্বিয়ান মাসুমগণ সঙ্গে নিয়া দুরূদ তওবা ওসিলা দরিয়া তোমার হাবিবর শানের উপরে মওলা দাঁড়াইয়া তাজিমে সালাম জানাইয়া জিন্দেগির ব্যাগলির উপরে শর্মিন্দা হইয়া তওবা করি দয়ার না তোর দয়ার আশায় হাতরে জুড়িছি ইয়া আল্লাহ দয়া মায়া ফজল করম বেইনতেহা দিয়ে আমরা হাজিরিনে জমাতরে কবুল ফরমাও আমরার পক্ষ তাই দুরূদ সালাম মওলা রহমুর রাহিমিন আপনার হাবিবর পাকের উপরে পৌঁছাইয়া দেও নবীজির পাক পাঞ্জত নাজে মুতাহারা তাহলে বয়ত্রে সওয়াবের মধ্যে শরীক করিয়া দেও तमाम अंबिया मुरसलीन साहबा इकराम ताबीन तबे ताबीन अकाबिर दीन मुहद्दिसिन मुफस्सिरिन मुजद्दिदिन मुजतहिदिन आइम्मा किराम तमाम रे सवाबर मध्य शरीक फरमाओ बिलखुसूस आजकेर ई जलसा खान रे कबूल फरमाओ ए जलसा आने वाला खोने वाला दान खैरात करने वाला आयोजन करने वाला तमाम रे कबूल फरमाओ अल्लाह आजकेर ई जलसार वसीला आयोजकों जिंदगी रे तुम्हार रहमती रोशन फरमाओ আজকের এই জলসার ওসিলায় তো দঞ্চলর জানা ও জানা ছোট বড় নয়া পুরানা পুরুষ নারী কুল মুদ্দেগানে মাফ ফরমাও রব্বুল আলামিন এই এলাকার উপরে এই জলসার ওসিলায় খয়র বরকত রহমতে নুজুল করিয়া দেও আমরা জান যে নেক নিয়ত নিয়া তোমার পাক দরবারে হাত জুড়িছি দয়া মায়া ফজল করম দি আমরা নেক নিয়ত রে পূরণ করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন গুনার সববে জমিন ও আমরা কেউরে জলিল করিও না বেআখলির কারণে কলঙ্কর অলঙ্কার ভরাইয়া জমিন আমরা রে ঘুরাইও না শান্তির জিন্দেগি আমরা অশান্তি বানাইও না ঈমান ও ইসলাম হরাইয়া আমরা রে বেঈমান ও ফাসিক বানাইও না রব্বুল আলামিন আরহামুর রাহিমিন আমরার জাহির ও বাতিন রে পাক করিয়া দেও দিলের কারো জঙ্গার রে সাফ করিয়া নূরে মারিফত দি দিল রে মুনওর করিয়া দেও আমরার অভাব অনটন রে দমন করিয়া আসমানি হালাল রিজিক দি আমরার কিসমত রে কুশাদা করিয়া দেও রব্বুল আলামিন আরহামুর রাহিমিন জীবন আমরা যার যতদিন আছে দায়রা ঈমানের মাঝে রাখিও আর যেদিন জমিন থেকে আমরা রে বিদায় দিবাই দিদারে মুস্তাফা নসিব ফরমাইয়া জীবনের শেষ কথা মুখে জারি করিও লা ইলাহা
ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ।